মধ্যস্থলের মানুষদের না সবাই শাস্তি দেয়, যেমন মানুষ তেমনি ঈশ্বর। এই ধরেন যারা গরিব মানুষ, তাদের চিন্তা ভাবনা থাকে দিন আনে দিন খাবে, বরঞ্চ তারা একটা টিনের ঘর করবে, ছেলে মেয়েদের বিয়ে দিবে, তাদের স্বপ্ন এতটুকুই থাকে। আবার যারা ধনী, তারা যাদের জাজ একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি করার চিন্তা ভাবনা থাকে, একটা ব্যবসা থাকলে আরেকটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা থাকে। আর এই যে মধ্যস্থলের মানুষগুলা, তারা খেটে খুঁটে উপরে ওঠার চেষ্টা করে। তখন কি করে, ওই যে নিচু স্থলের মানুষগুলা যে হিংসা করে আশেপাশে যারা আছে, যে ও আমাদের থেকে উপরে উঠে যাবে, তারা ওই মধ্যস্থলের মানুষটাকে টেনে হিসড়ে নিচে নামানোর চেষ্টা করে। আবার তার আশেপাশে কিছু বড় লোক আত্মীয় স্বজন থাকে বা বড় লোক প্রতিবেশী থাকে, তারা ভাবে যে সে আমার সমতুল্য হয়ে যাবে, সে মধ্যস্থলের মানুষটা, তাকে একেবারে নিচে নামানোর চেষ্টা করে কোনো না কোনো উপায়ে। বেচারা মধ্যস্থলের মানুষগুলো উপরের নিচের ওই মানুষের চাপে তারা যে কি সেই হয়ে যায়। আবার ঈশ্বর তাদেরকে কিভাবে শাস্তি দেয়, যেই একটা ভুল করলো, উমা তার তো ভুল করা চলে না, অমনি সেই ভুলের খেসারত হিসাবে তাকে কতই না শাস্তি দেয় ঈশ্বরে। তখন আমরা মেনে নিই, যে আমরা যারা মধ্যস্থলের মানুষগুলো আছি, আমরা মেনে নিই যে এটা ঈশ্বরের দান, আমরা পাপ করেছি তাই পাইছি। আর এদিকে দেখেন যারা বড় লোক ধনী, কত দিনের পর দিন তারা পাপ করতেছে, ঘুষ খাইতেছে, মানুষ মারতেছে, মানুষের ঠগাইতেছে, তারপরও দেখেন তারা ভালো আছে, দিনের পর দিন উপরে উঠতেছে, তাদের ছেলে মেয়ে স্টাবল হইতেছে, ভালো জায়গায় বিয়ে হইতেছে, তারাই ভালো আছে। ভালো নেই খালি মধ্যস্থলের মানুষগুলো। তাদেরকে যেমন মানুষে ভালো থাকতে দেয় না, তেমনি ঈশ্বরও তাদেরকে ভালো থাকতে দেয় না।